আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে কম্পিউটার নিয়ে যারা একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করছেন, হয়তোবা কম্পিউটার সায়েন্স নিয়ে স্টাডি করতে সিএসসি পড়তে চাচ্ছেন, অথবা যারা মোটামুটি কম্পিউটার নিয়ে প্রফেশনালি কিছু করতে চান তাদের জন্য তারা দেখবেন। আর যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন তাদের তো মাস্ট বি, এবং এখন থেকে ফলো করতে হবে। ভিডিও লম্বা হবে না, 5 মিনিটস। ওকে। আহ, তাহলে কম্পিউটার সায়েন্স আমরা শুনি, কিন্তু এটা কি, কেমন, কিভাবে, এটার নাম কি, কেন আমরা এটাই করব, কম্পিউটার সায়েন্সে কি পড়াশোনা হয়, ব্যাপারগুলি আর কি। আর কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা পড়লে আমাদের প্রথম কোন স্টেপ থেকে শুরু করতে হবে, কোথায় থেকে আমাদের জানতে হবে। আমাদের তো একটা রাস্তা থাকতে হবে, খালি কম্পিউটার সায়েন্স বললে তো আর হবে না। ওকে। কম্পিউটার সায়েন্স হলো স্টাডি উইথ কম্পিউটার, ওকে, বুঝলাম, যার মধ্যে তাদের তাত্ত্বিক ভিত্তির নকশা ও উন্নয়ন এবং ব্যবহারিক প্রয়োগ অন্তর্ভুক্ত। তাত্ত্বিক ভিত্তি, হ্যাঁ, বাংলাতে বললে হয়তো কেমন লাগে, আমি যখন ইংরেজিতে বলবো আপনার কাছে সহজ মনে হবে। থিওরিটিক্যাল ফাউন্ডেশন, থিওরিটিক্যাল ফাউন্ডেশন, এটা বুঝে গেছেন। তাত্ত্বিক ভিত্তি মিন্স থিওরিটিক্যাল ফাউন্ডেশন। নকশা, আমরা এটাকে ইংরেজিতে বলবো ডিজাইন। উন্নয়ন, এটাকে বলবো ডেভেলপমেন্ট। ব্যবহারিক বলবো প্র্যাকটিক্যাল। আমরা ইংলিশটার সাথে বেশি পরিচিত, তাই না? থিওরিটিক্যাল ফাউন্ডেশন, ডিজাইন, ডেভেলপমেন্ট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। অর্থাৎ আমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাই তাহলে আমাদের থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে, কি কেন কেন হয় বিস্তারিত জানতে হবে। ডিজাইন করতে হবে, যেমন আমরা HTML দিয়ে ডিজাইন করি না, ওই ব্যাপারগুলো জানতে হবে, স্ট্রাকচারটা জানতে হবে। ডেভেলপমেন্ট, আপনাকে এটাকে ডেভেলপ করে উন্নত করতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে অ্যাপ্লিকেশন নিয়ে, মানে সফটওয়্যার নিয়ে। এর মধ্যে অ্যালগরিদম, অ্যালগরিদম কি সেটা বুঝতে হবে, ডেটা স্ট্রাকচার কি বুঝতে হবে, কম্পিউটার এবং নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। আমরা যদি ইংলিশে বলি, কম্পিউটার সায়েন্স ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্পিউটার্স ওয়ার্কস অ্যান্ড হাউ টু ইউজ দেম টু সলভ প্রবলেমস অ্যান্ড ক্রিয়েট নিউ টেকনোলজিস। আবার বলছি, কম্পিউটার সায়েন্স ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্পিউটার ওয়ার্কস অ্যান্ড হাউ টু use them to problems solve, right, create new technology। অর্থাৎ একটা প্রবলেমকে সলভ করার জন্য আপনি কম্পিউটারের হেল্প নেবেন এবং নতুন কিছু বানাবেন, এটাই কম্পিউটার সায়েন্স। কম্পিউটার বিজ্ঞান হলো কম্পিউটার কিভাবে কাজ করে, সমস্যার সমাধানের এবং নতুন প্রযুক্তি তৈরিতে কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় তা বোঝা, এটুকুই। আমরা কম্পিউটার সায়েন্স ইন ফিউচারে যদি পড়াশোনা করতে চাই, অথবা কম্পিউটার নিয়ে যারা বড় উচ্চ বেতনের উচ্চ স্যালারির চাকরি করতে চান তাদের জন্য আমাদের কম্পিউটার জানতে হলো বিসমিল্লাতে, যেটা নিয়ে শুরু করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না জানলেই নয় কম্পিউটার সম্পর্কে, সেটা হচ্ছে কি হতে পারে, গেস করেন দেখি কোথায় থেকে শুরু করা যায়। হচ্ছে দিস ইজ দি ওয়ান, টু আন্ডারস্ট্যান্ড কম্পিউটার অপারেশন সিস্টেম। আপনাকে কম্পিউটার অপারেশন সিস্টেমটা জানতে হবে। আপনি যদি কম্পিউটার অপারেশনই করতে না পারেন তাহলে কেমনে? ওকে, ফার্স্ট মেথড অপারেটিং সিস্টেম। কম্পিউটারকে অপারেট করতে হবে, চালাতে হবে, না হলে কম্পিউটার নষ্ট হয়ে যাবে, কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যা হবে। ওকে, স্টেপ নাম্বার 1, কম্পিউটার অপারেটিং। এখন প্রশ্ন হলো কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কি, অপারেশনটা কি, কেন আমরা শিখব? চলেন আমরা নোট থেকে শুরু করি। এখানে একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ধরেন আপনার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ওকে,
আমরা শুরু করব ইন্ট্রোডাকশন থেকে। কম্পিউটারের দুইটা জিনিস কম্পালসারি, মাস্ট বি, এই দুইটা দিয়েই কম্পিউটারের এভরিথিং, সব কিছু হয়। একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। এক্সাম্পল দিয়ে আমরা হার্ডওয়্যারটা কি, সফটওয়্যারটা কি, কেন ইম্পর্টেন্ট হার্ডওয়্যার, কেন ইম্পর্টেন্ট সফটওয়্যার, এই দুইটা জিনিসের কনসেপ্টটা জানবো। জাস্ট ইমাজিন আপনার কাছে একটা গাড়ি আছে, অনেক মূল্যবান, অনেক দামি, মনে করেন বিশাল অনেক দামি একটা গাড়ি আছে। ওকে, সেই গাড়িটা আছে কিন্তু ড্রাইভার নেই, গাড়ি চালানোর মতো কোনো ড্রাইভার নেই, আপনিও গাড়ি চালাইতে পারেন না। এখন গাড়ি যত মূল্যবানই হোক, যদি ড্রাইভারই না থাকে, আপনিও চালাতে পারেন না, তাহলে এর কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। তেমনি কম্পিউটারের হার্ডওয়্যার আপনি যদি ড্রাইভ করতে না পারেন, চালাতে না পারেন, তাহলে এর কোনো মূল্য নেই। আর যদি হার্ডওয়্যারই না থাকে, তাহলে কম্পিউটারের তো অস্তিত্বই নেই। গাড়ি যদি না থাকে, ড্রাইভারের কি দরকার, তাই না? ব্যাপারটা এরকম। প্রশ্ন হচ্ছে, ওকে, এখন সফটওয়্যারে আসি। সফটওয়্যার হচ্ছে সেই গাড়ির ড্রাইভার, ওকে, আর সেই গাড়ির ব্রেন, এভরিথিং, হোয়াটএভার। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে হার্ডওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বাস রেখে দিলাম সেটা। আর সেই যে ধরা যায়, ছোঁয়া যায় যে জিনিসগুলো, ওইটাকে অপারেট করার জন্য যে সকল পদ্ধতি আমরা ইউজ করব, তার নাম হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারগুলিকে প্রাণ দেওয়ার জন্য, সক্রিয় করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করব, তার নাম হচ্ছে সফটওয়্যার। দ্যাটস ইট। এই হলো সফটওয়্যারের কাজ। প্রশ্ন হচ্ছে, সফটওয়্যার আবার দুই ধরনের হয়। কম্পিউটারের, ধরেন কম্পিউটারের মধ্যে সফটওয়্যার দুই ধরনের থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, সিস্টেম অপারেটিং সফটওয়্যারগুলি হচ্ছে কম্পিউটারকে অপারেট করার জন্য, সক্রিয় করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, তারপরে র্যাম, এগুলিকে অ্যাক্টিভ করার জন্য এক ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারকে বলা হয় অপারেটিং সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানুষের জীবনে কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো, যেমন এসকিউএল সার্ভার, তারপরে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে কম্পিউটারের মধ্যে দুই ধরনের সফটওয়্যার থাকে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওকে, আর এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রনিক ইত্যাদি পার্টস থাকে, আমরা হার্ডওয়্যারে জানি। ওকে, এখন আপনার মাঝে আর আপনার কম্পিউটারের মাঝে, আপনি হলেন ইউজার আর কম্পিউটারটাকে বলা হয় সিস্টেম, সেটাকে আপনি হার্ডওয়্যারও বলতে পারেন। ইউজারের ভিতরেই সফটওয়্যার লুকায়িত। ওকে, ইউজার এবং সিস্টেম, হার্ডওয়্যার, এই দুইটাকে চালানোর জন্য একজন মানুষের দরকার। সেই মানুষের মাঝে আর কম্পিউটারের মাঝে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? ওকে, আর ইন্টারফেস মানে কি, যেটা ইউজার ইন্টারফেস হতে পারে, ঠিক আছে? তারপরে ইন্টারমিডিয়েটরি, একটা মাধ্যম লাগবে, তাই না? ওকে, যেটাকে বলা হয়
যেমন অপারেটিং সিস্টেম, সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার। আবার এই যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম আবার বিভিন্ন প্রকারের হয়। যেমন আমরা যেটা ইউজ করি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম, তারপরে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। তার মধ্যে আমরা তিনটা, লিনাক্স আছে একটা, ধরেন এটা ইম্পর্টেন্ট, আর উইন্ডোজ আর ম্যাক এগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে ঠিক আছে। একটু একটু দেখবেন, দেখলে আপনার অপারেটিং সিস্টেম কি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এটা ক্লিয়ার হয়ে যাবে, হার্ডওয়্যার কি জিনিস সেটা ক্লিয়ার হয়ে যাবে, সফটওয়্যার কি জিনিস সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন এটা ইন্ট্রোডাকশন ছিল অবভিয়াসলি। আমরা আপনি যদি শিখতে চান কম্পিউটার সায়েন্স তাহলে এই যে বেসিক ধারণাগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে হবে এটা। কম্পিউটার সায়েন্স হলো স্টাডি উইথ কম্পিউটার, যার মধ্যে তাদের তাত্ত্বিক ভিত্তি, নকশা উন্নয়ন এবং ব্যবহারিক প্রয়োগ অন্তর্ভুক্ত, অর্থাৎ theoretical foundations, design development and practical applications। ঠিক আছে, এর মধ্যে অ্যালগরিদম থাকতে পারে, ডাটা স্ট্রাকচার হতে পারে, কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার থাকতে পারে। কম্পিউটার সায়েন্স ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্পিউটার ওয়ার্ক and how to use them to solve problems and create new technologies। সো কম্পিউটার বিজ্ঞান হলো কম্পিউটার কিভাবে কাজ করে এবং সমস্যা সমাধানের জন্য এবং নতুন প্রযুক্তি তৈরিতে কিভাবে সেগুলো ব্যবহার করা যায় তা বোঝা। এই যে বোঝার পদ্ধতি সেটার নামই হলো কম্পিউটার সায়েন্স। Okay, thank you very much for watching this video. Bye bye.